এমআরপি পাসপোর্ট বন্ধ, এখন বাধ্য হয়ে আপনি ই পাসপোর্ট করতে হবে। কিন্তু আপনি থাকেন সৌদি আরবে, এখন ভাবতেছেন ই পাসপোর্ট কিভাবে করব, কি কি কাগজপত্র লাগবে, কোথায় কোথাও যাওয়া লাগবে। এই বিষয়টা আপনাদেরকে আজকে আবারও স্পষ্ট করে বুঝাই দিব। কারণ কি, অনেকেরই দেখলাম আজকের ভিডিওতে জেদ্দা কনসুলেটের সামনে দীর্ঘ লাইন দিয়ে বসে আছে, কিন্তু ওনার কাগজপত্র ঠিক নেই। যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে, আপনি সঠিকভাবে সাবমিট না করেন, আপনি একদিন কেন, আপনি যদি 5 দিনও কনসুলেটের সামনে দাঁড়িয়ে থাকেন, কোনো লাভ হবে না। কারণ কি, যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, নিয়মের মাধ্যমে আমরা জিনিসটা করতে হবে। তো এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার কোনো ভুল হবে না। আপনি যখন পাসপোর্ট করতে হবে, তখন আপনি অনায়াসে নিশ্চিন্তে পাসপোর্টটা করে নিতে পারবেন। এই কারণে এই ভিডিওটা দেখেন। এর পাশাপাশি আরো কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয় এই পাসপোর্ট কিভাবে করবেন এটা বলার আগে, সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট নিয়ে। কারণ কি, অনেকেই আছেন যারা গত 2 মাস আগে 3 মাস আগে এমআরপি পাসপোর্টের আবেদন করছেন। এখন অনেকে প্রশ্ন করেন, ভাই আমি কি এই পাসপোর্টটা পাবো কিনা। যারা আবেদন করে ফেলছেন, যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, তারা নিশ্চিন্তে থাকেন, আপনার পাসপোর্ট আপনি এমআরপি পাবেন। শুধুমাত্র নতুন করে আবেদন করতে পারবেন না। এখন পাসপোর্ট করতে গেলে বাধ্য হয়ে আপনাকে ই পাসপোর্ট করতে হবে। এমনকি অনেকে প্রশ্ন করেন, ভাই পাসপোর্টের মেয়াদ 2 বছর 3 বছর আছে, এখন কি আমি ছুটিতে গিয়ে আসতে পারবো কিনা। হ্যাঁ, আপনিও নিশ্চিন্তে ছুটিতে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। পাসপোর্টের মেয়াদ 6 মাস থেকে বেশি হইলে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আপনাকে ছাড়বে, আসতে পারবেন। সৌদি আরবে ইমিগ্রেশনে কিন্তু আপনাকে ঝামেলা করবে না 6 মাসের কম হইলেও। 6 মাসের কম হলে আমাদের দেশে ঝামেলা করে। এই কারণে পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের বেশি থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ছুটিতে গিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আর আবেদন যারা করে ফেলছেন, তারাও পাসপোর্ট পাবেন, কোনো সমস্যা হবে না। দেশে থাকা অনেকে প্রশ্ন করছে, ভাই আমি সৌদি আরব থেকে গেছি, যাওয়ার পরে এখন আমার আগের পাসপোর্টে অর্থাৎ এমআরপি পাসপোর্টের মেয়াদ 1-2 বছর হয়ে গেছে, এখন কি আমি এই পাসপোর্ট দিয়ে ভিসা প্রসেসিং করে আসতে পারবো কিনা। নিয়ম অনুযায়ী অবশ্যই আপনি ভিসা প্রসেসিং করে আসতে পারবেন। তবে আমরা যতটুকু খবর পাইছি একদম সঠিক মাধ্যমে, কেউ নতুন করে ভিসা প্রসেসিং করতে গেলে তাকে কিন্তু ই পাসপোর্ট করতে বলা হইতেছে। পুরাতন পাসপোর্ট 1-2 বছর মেয়াদ থাকলে তাকে কিন্তু প্রসেসিংটা করতে দিতেছে না। এজেন্সিতে আপনি যখন পাসপোর্ট জমা দিবেন, দেখবেন আপনাকে এটা বলে দিবে। তো যদি এরকম হয়, এজেন্সি থেকে বলে, তাহলে আপনি অবশ্যই তখন ই পাসপোর্টটা করে ফেলবেন, এমআরপি পাসপোর্ট বাদ দিয়ে দিবেন। তো এখন আসি, এমআরপি পাসপোর্ট করতে গেলে কি কি লাগে সৌদি আরবে থেকে। সর্বপ্রথম কথা হচ্ছে, এমআরপি পাসপোর্ট সরাসরি আগের পাসপোর্ট জমা দিয়ে নিতে পারবেন না। আগে যেরকম আমার অঞ্চলে কনসুলেট টিম আসলো, আমি গিয়ে পাসপোর্ট জমা দিয়েছি, 125 রিয়াল জমা দিয়েছি, আমাকে নতুন একটা পাসপোর্ট দিছে। এই পাসপোর্টটা কিন্তু এই সিস্টেমে করা যাবে না। এই পাসপোর্ট একদম নতুন করে আবেদন করতে হবে, তাও এটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আপনি নিজে চাইলে নিজেও করতে পারেন যদি আপনি বুঝেন। আর যদি আপনি না বুঝেন, কোনো কম্পিউটার দোকানে গিয়েও আপনি আবেদন করতে পারেন, কোনো সমস্যা নাই। যারা আমার আশেপাশে বা তাইফে থাকেন, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। আপনি যেখানে এটা আবেদন করেন নিজে ব্যতীত, সেখানে আপনাকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে। এটা যে যায় নাই, 10 রিয়াল হোক 50 রিয়াল হোক, আপনাকে এর জন্য একটা পেমেন্ট দিতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে। আর ই পাসপোর্টটা কোনোভাবে আপনি অনলাইনে আবেদন না করে করতে পারবেন না। প্রথম শর্ত হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এখন অনলাইনে আবেদন করতে গেলে আমার তখন কাগজপত্র, ডকুমেন্টের প্রয়োজন হবে। কি কি ডকুমেন্ট লাগবে? আগের পাসপোর্টের সাথে যদি মিল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি মিল না থাকে তাহলে আমাকে এনআইডি অথবা এনআইডি, যদি এনআইডি থাকে, না থাকলে জন্ম নিবন্ধন, এই দুইটাকে সংশোধন করে বর্তমান পাসপোর্টের সাথে মিল করতে হবে, যেটা এমবাসি থেকে বলা হয়েছে। আপনার এমআরপি পাসপোর্টের যে তথ্য আছে, জন্ম নিবন্ধন অথবা এনআইডি, এগুলা সংশোধন করে বর্তমান পাসপোর্টের সাথে মিল করতে বলা হয়েছে। যদি কোনো কারণে আপনি সংশোধন না করতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, বর্তমান এনআইডির সাথে মিল রেখে বর্তমান এনআইডি অনুযায়ী আপনাকে নতুন ই পাসপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কিন্তু দুই রকম হয়ে যাবে। এই কারণে সম্ভব হইলে যাদের হাতে সময় আছে, এখনই আপনার ডকুমেন্টগুলো আপনি সংশোধন করে ফেলেন। সংশোধন করে এরপরে আপনি আবেদন করেন। তো অনলাইনে আবেদন করবেন, করার জন্য সৌদি আরবে থাকলে এনআইডি বাধ্যতামূলক না। বাংলাদেশে থাকলে এনআইডি বাধ্যতামূলক ই পাসপোর্টের জন্য। সৌদি আরবে থাকলে অনলাইন জন্ম নিবন্ধনই যথেষ্ট আপনার নতুন ই পাসপোর্ট করার জন্য। তো আপনি অনলাইনে কারো মাধ্যমে আবেদন করলেন, ডকুমেন্ট সবগুলা সাবমিট করলেন সঠিকভাবে। এরপরে আপনাকে কিন্তু ই পাসপোর্টের জন্য ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য জেদ্দা কনসুলেট হোক, রিয়াদ এম্বাসি, অথবা আপনার অঞ্চলে যখন কনসুলেট টিম আসে, এম্বাসি টিম আসে, তাদের কাছে গিয়ে আপনি এনরোলমেন্ট দিতে হবে, ছবি তুলতে হবে, ফিঙ্গার দিতে হবে। এর জন্য কি করতে হবে, ওই দিন যেদিন ছবি তুলতে যাবেন, অনলাইনে আবেদন যে করছেন সেখানে 2টা
তিনটা ফেজ বাড়ে মূলত, অর্থাৎ অনলাইনে আবেদনের কপি আপনাকে নিতে হবে, বর্তমান পাসপোর্ট নিতে হবে, এবং কি আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন যে ডকুমেন্ট আছে এগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এবং কি আপনাকে 215 রিয়াল নিয়ে যেতে হবে। অনলাইনে সৌদি আরবে অনলাইনে কিন্তু আপনি ই পাসপোর্টে পেমেন্ট করতে পারবেন না, এটা আপনাকে ম্যানুয়ালি হাতে হাতে করতে হবে। তো এটা আরো ভালো হয়েছে, অনলাইন না করার থেকে আমি ছবি তুলে তাদের কাছে টাকাটা দিয়ে আসলাম, এটাই আমার জন্য ভালো হয়েছে আমরা মনে করি। 215 রিয়াল আমরা লেবার বিষাতে, লেবার আকামাতে যারা আছে তাদের জন্য 215 রিয়ালে 10 বছর 48 পৃষ্ঠার যে নর্মাল পাসপোর্টটা ওইটা আমরা নিতে পারবো। নর্মাল বলতে সময়টা একটু বেশি লাগবে, বাংলাদেশে যেটা 21 দিন লাগে, সৌদি আরবে হয়তো বা 21 দিন থেকে বেশি লাগতে পারে। 215 রিয়াল আপনি যদি ইমার্জেন্সি করতে চান ওইটারও সিস্টেম আছে, কিন্তু এর জন্য আপনাকে বেশি ফি দিতে হবে, 300 রিয়ালের প্লাস লাগবে। তো আমরা নর্মালি সবাই করবো, বেশিরভাগ লোক এটাই করে। শুধুমাত্র যাদের আকামা এক্সপায়ার একদম কাছাকাছি আছে তারা ইমার্জেন্সির জন্য আবেদন করবেন, না হলে দরকার নেই। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন ডকুমেন্ট কি লাগবে। ডকুমেন্ট তো আপনার আছেই, শুধু মিল না থাকলে একটু ঝামেলা। যাদের মিল আছে তাদের কোনো সমস্যা নাই, কারোর মাধ্যমে অনলাইনে আবেদন করেন। এরপরে কাগজপত্র নিয়ে আপনি চাইলে জেদ্দা কনসুলেট বা আপনার কাছে যদি রিয়াদ এম্বাসি হয় সেখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন, অথবা কনসুলেট টিম আসলে তাদের কাছে গিয়েও ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। সবকিছু করে আসার পরে পাসপোর্টের ডেলিভারি নেওয়ার জন্য কিছু সিস্টেম আছে। যদি আপনার কাছে প্রবাসী সেবা কেন্দ্র থাকে, সৌদি আরবে অনেক জায়গা আছে, তাহলে সেখানে আপনি ডেলিভারির জন্য আবেদন করতে পারবেন 25 রিয়ালে। তারা কিন্তু আপনার পাসপোর্টটা এনে দিবে। কারণ কি আপনি থাকেন ধরেন তাইফে, আপনি জেদ্দা যাবেন আসবেন, আপনার কিন্তু খরচ অনেক বেশি হবে। তো আপনি একদিন গেলেন অথবা তাইফে যখন আসলো তখন জমা দিলেন, দিতে পারলে তো ভালো, না দিতে পারলে ইমার্জেন্সি হইলে প্রবাসী কেন্দ্র যদি আপনার থাকে কাছে তাদের কাছে দিয়ে দিলেন, তারা আপনাকে 25 রিয়ালের বিনিময় সৌদি আরবে যেখানে থাকেন পাসপোর্টটা আপনাকে এনে দিবে। তবে এর আগে আপনাকে পাসপোর্টের যে কার্যক্রমগুলো প্রসেসিংটা এটা কিন্তু ফিল আপ করতে হবে, ছবি তুলতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন। এখন কিন্তু সৌদি আরবে এই জিনিসটা একদম ট্রেন্ডিং এ চলতেছে। কারণ কি এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিচ্ছে, এখন হাজার হাজার লোক আছে যাদের ডকুমেন্টের সমস্যা, কিভাবে করবে এটাও জানে না, এমনি এমনি গিয়া কনসুলেটের সামনে ঘুরতেছে। এমনি ঘুরলে তো কাজ হবে না ভাই, আপনি আবেদন করে এরপরে যান ডকুমেন্ট নিয়ে, দেখবেন যে আপনার ছবি তুলে সব রেডি করে দিয়ে দিছে, আপনি বাসায় এসে পড়বেন। তো ভিডিওটা দেখলে আশা করি তারা বুঝতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।